আসসালামু আলাইকুম। তো ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন কনফিডেন্টলি আজকে আপনাদের সাথে তাই নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আপনাদের আমি ৩ থেকে ৪ টা রুলস শিখিয়ে দেব যেটা আপনারা ফলো করলে আমি আপনাদের লিখে দিতে পারি যে আপনারা ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আর বিশেষ করে যারা আছে ভ্লগিং করার চিন্তা করতেছেন অর্থাৎ বাইরে গিয়ে ভিডিও করার চিন্তা করতেছেন, তারা কিন্তু একটা নাইটমেয়ার এর ভিতরে ভোগেন। মানে খুবই বাজে একটা অবস্থা যখন আপনি বাইরে ভিডিও করতে চান। তো আপনারও এমন একটা টপিক থাকা উচিত যেখানে আপনি একটা নির্দিষ্ট টপিক আলোচনা করবেন যেখানে আপনার জ্ঞান আছে এট লিস্ট মানে একটু হলেও এক্সপেরিয়েন্স আছে যেখানে আপনি ধরেন আপনার ফ্রেন্ডদের সামনে গেলেও যেইটা নিয়ে আপনি গল্প দিতে পারবেন। সো আপনার যদি এরকম কোনো গল্প থাকে সেইটা আপনি ক্যামেরার সামনে অবভিয়াসলি বলতে পারেন। অনেকে বলে যে আপনি যদি কথা বলা শিখতে চান বা ক্যামেরার সামনে কমফোর্টেবল হতে চান তাহলে আপনি মিররের সামনে প্র্যাকটিস করেন। তবে এই ট্রিক্সটা আমার ক্ষেত্রে একদমই কাজ করে না, কারণ ওইখানে গেলে আমি কেমন জানি উইয়ার্ড ফিল করি। বাট অনেকের ক্ষেত্রে কাজ করতে পারে, সেটা আলাদা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করেন। এটা কিন্তু খুবই দুর্দান্ত লেভেলে কাজ করে। ঠিক আছে? আপনার যদি রেগুলার বেসিসে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি ৩০ দিনের জন্য ট্রাই করেন না ফ্রন্ট ক্যামেরার সামনে এসে কথা বলা, তাহলে দেখবেন যে আপনার একটা ম্যাসিভ চেঞ্জেস লক্ষ্য করবেন। দেখবেন আপনার প্রত্যেকটা উচ্চারণে যেই সমস্যা আছে সেগুলো আপনি ধরতে পারতেছেন। যেমন আমারও অনেক আঞ্চলিক প্রবলেম আছে যেগুলা আমার কথা বলার সময় চলে আসে। সো ওইগুলো আমি দেখতে পারি যখন আমি হচ্ছে রেগুলার ক্যামেরার সামনে কথা বলতে থাকি। ধরেন এখনো এই কথা বলার ভিতরে অনেক সমস্যা হতে পারে যেগুলো আমি এডিটিং এর সময় দেখবো যে আমার এই মিস্টেক্স আছে। সো আপনারা চাইলে এটা করতে পারেন। চাইলে বলতে কি আমার মনে হয় আপনাদের এইটাই করা উচিত। আর আপনার যদি ফ্রন্ট ক্যামেরার সমস্যা হয় যেখানে আপনার হচ্ছে ফেস দেখা যাচ্ছে, মানে আপনি আপনাকে দেখতে পারতেছেন মিররের মতো, তাহলে আপনারা রিয়ার ক্যামেরা যেটা মেইন ক্যামেরা ব্যাক পার্টে থাকে ওইটা আপনারা ইউজ করতে পারেন। ওই ক্ষেত্রে আপনার হচ্ছে ক্যামেরা লেন্স ধরেন এইখানে তাকিয়ে কথা বলবেন, মনে হবে যে এইটা একটা ইন্ডিভিজুয়াল পারসন যাকে আপনি বলতেছেন কিছু বা বুঝাচ্ছেন। ধরেন আপনার অনেকে ডায়েরি লেখে না যে আমি আজকে সারাদিন এটা করলাম ওইটা করলাম বা আমার এটা করতে হবে নেক্সট দিন। ওইটা আপনি ক্যামেরার সামনে এসে বলতে পারেন। যেমন হচ্ছে ভাই আমি আজকে সারাদিনে আছে আজকে স্কুলে গেলাম, কলেজে গেলাম বা টিউশনে গেলাম। এইরকম হচ্ছে আমি সামনের দিন এটা করতে হবে, ওটা করতে হবে। এইটা আপনার যদি ডেইলি ক্যামেরার সামনে এসে প্র্যাকটিস করেন তাহলে আই থিংক আপনার স্পিকিং অনেক ইমপ্রুভ হবে। মাস্ট এটা হতেই বাধ্যই। কারণ অনেকদিন যখন আপনি এটা প্র্যাকটিস করবেন তখন আপনার মাসল মেমোরি বিল্ড হবে। মানে এরকম কিছু টার্মস আছে। আপনারা যদি ভ্লগিং করতে চান তাহলে আমার কাছে মারাত্মক একটা টিপস আছে যেটা আমি আসলেই জানতাম না। কিন্তু আমি প্র্যাকটিস করে দেখেছি যে এটা খুবই সুন্দর লেভেলে কাজ করে। সেটা হচ্ছে আপনি যদি ভ্লগিং করতে বাইরে যান তাহলে আপনার একটা ক্লোজ ফ্রেন্ড নিয়ে যান। দ্যাটস ইট। এটা আপনার অর্ধেক সমস্যার সমাধান করে দিবে। যেমন ধরেন আমি কয়েকদিন আগে আমি হচ্ছে ছোট একটা চ্যালেঞ্জ ছিল। ভোরবেলা উঠার চ্যালেঞ্জ। স্লিপ সাইকেল আরকি ঠিক করার জন্য। সো এখানে লাস্ট দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমার একটা ফ্রেন্ড আমার পাশে ছিল। যার কারণে আমি খুবই কমফোর্টেবলি কথা বলতে পারছি। মানে মেইন কাহিনী হচ্ছে এটা, মানে আমাদের কনফিডেন্সটা সেই লেভেলে বাইরে গেছে। বিশেষ করে আমার কনফিডেন্স, কারণ এতদিন আমি ভাবতাম যে এটা আমার দিয়ে পসিবল হবে না মনে হয়। মানে আপনারা দেখতেছেন যে আমি একদম মানে মেইন রোডে বা আমি একদম রাস্তায় বসে ক্যামেরা এইভাবে ধরে আমি কিন্তু কথা বলতে পারতেছি জাস্ট বিকজ আমার পাশে আমার ফ্রেন্ড আছে। আমি ভাবতেছি যে আমি ওর সাথেই গল্প করতেছি। ঠিক আছে? আমার ইন্টেনশন মানে আমার হচ্ছে মাইন্ড তখন হচ্ছে ক্যামেরা বা এরকম আশেপাশে কে দেখতেছে ওইটা অতটা ম্যাটার করতেছিল না। বন্ধু বান্ধবের সামনে যেইটা নিয়ে গল্প করতে পারতেছেন ওইটা যদি আপনি ক্যামেরার সামনে করতে পারেন দ্যাটস ইট। আপনি যদি ইউটিউবিংও না করেন তারপরেও আমি আপনাদের বলবো আপনারা ক্যামেরার সামনে কথা বলা প্র্যাকটিস করেন। এটা আপনাকে একটা আলাদা এজ দেবে। আপনার ফ্রেন্ড সার্কেলে বা ফ্রেন্ড গ্রুপে আপনাকে অনেকেই আইডেন্টিফাই করতে পারবে। একটু ভিড় থেকে আলাদা ফিল করবেন। আমি এতক্ষণ এই জায়গায় কথা বলতেছিলাম, সরি ভাই। এই যে আপনি তো আমি ভুলে গেছিলাম।